জনতার এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, সে বাংলাদেশে যদি কয়েকটি জেলা রণক্ষেত্র হয়ে থাকে, সেই রণক্ষেত্রের অগ্রগামী একটি জেলা হচ্ছে আমার আপনার এই ঠাকুরগাঁও। যে ঠাকুরগাঁও নির্বাচনে কে নির্বাচিত হবে তা নাকি নির্ধারণ করে আমাদের এই হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা। তাহলে তাদেরকে কেন নতুন স্বাধীনতার পরে ওই সীমান্তের দিকে ছুটতে হবে? দুঃখের সাথে বলতে হচ্ছে, আপনাদের এই দুর্বলতা আপনারা নিজেরাই সৃষ্টি করেছেন। এই দুর্বলতা আপনারা কিভাবে সৃষ্টি করেছেন? সৃষ্টি করেছেন এভাবে যে আপনাদের যে একটি ভোট, এই ভোটটি আপনারা কোনো কিছু না বুঝে, কোনো কিছু না শুনে সারা জীবন একটি মার্কার জন্য ফিক্স করে রেখেছেন। এই যে নির্দিষ্ট একটি নৌকা মার্কায় আপনারা আপনাদের ভোটটি ফিক্স করে রেখেছেন, এটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা। আমরা আমাদের জায়গা থেকে যে কথাটি স্পষ্ট করে বলতে চাই, আপনি যখন নির্দিষ্ট একটি জায়গার জন্য ফিক্সড হয়ে যান, তখন আপনার যে গুরুত্বটি, যে মূল্যটি, সেটি সব সময়ের জন্য কমে যায়। সেই জায়গায় আমি আমার এই সকল ভাই বোনদের উদ্দেশ্য করে একটি কথা বলি, এখন ভাবার সময় এসেছে। দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়েছে। যে আপনার জন্য কথা বলে, কাজ করে, যে আপনার প্রশ্ন শোনার জন্য প্রস্তুত, যে আপনাকে জবাবদিহি করতে প্রস্তুত, আপনি সব সময় তার জন্য কথা বলুন, তার পক্ষে কাজ করুন। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি হবে, সেটি হবে ছাত্র জনতার মতামতের উপরে ভিত্তি করে। আমাদের যে রাষ্ট্র সংস্কারে আমরা কথা বলছি, এই সংস্কারটা নিজের ঘর থেকে ঠিক করতে হবে। আমাদের নিজেদের ভিতরে যে ফ্যাসিজমটি ঢুকেছে, নিজেদের ভিতরে মানুষকে লুটপাট করা, শোষণ করা, ডমিনেট করা যে চিন্তা ভাবনাটি ঢুকেছে, সেটি থেকে অবশ্যই আমাদের বের হতে হবে। আমরা যদি আমাদের ঘর থেকে এই নোংরা সিস্টেমগুলোকে, এই মানুষগুলোকে ত্যাগ করতে পারি, উপেক্ষা করতে পারি, সরিয়ে রাখতে পারি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই সিস্টেম সংস্কারটি ঘর থেকে শুরু হবে, সেটি একদিন সমাজে পৌঁছাবে, জেলায় পৌঁছাবে, বিভাগে পৌঁছাবে, রাষ্ট্রে পৌঁছাবে। আর তখনই আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশটি আমরা তৈরি করতে পারবো। এই যে রাজপথ, সময়ের প্রয়োজনে আপনারা রাজপথে নেমেছেন, কিন্তু সামনের বাংলাদেশে আপনাদের মতো মেধাবীদের অবশ্যই ওই সংসদে প্রতিনিধিত্ব করতে হবে। একটি জিনিস মনে রাখবেন, এদেশের পলিসি মেকিং থেকে শুরু করে, আইন শৃঙ্খলা থেকে শুরু করে, প্রত্যেকটি জিনিস ওই সংসদ থেকে নির্ধারণ হয়। একটি জিনিস শুধু মনে রাখবেন, অন্যায়ের বিরুদ্ধে আপনার এই প্রতিবাদ, এই রাস্তায় নেমে আসা, এই সাহসটুকু যদি জারি না থাকে, তাহলে এই অন্যায়কারীরাই অন্য কোন রূপে আপনার সামনে এসে উপস্থিত হবে।